বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু আমার ব্লগটি তোমরা দেখা শুরু করে দিয়েছো, তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকে যারা নতুন আমার ব্লগ দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে আমার ভিডিও দেখতে পারো। তো বন্ধুরা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর সকালে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখতে আসছি, কারণ গতকাল রাতে আমাদের এদিকে ঝড় হয়েছে। আর বৃষ্টির পরিমাণটা কম ছিল, কিন্তু বাতাসের পরিমাণটা খুব বেশি ছিল। যে বাইরে যে কাপড় নাড়া ছিল সেগুলো একদম উড়ায় টুড়ায় নিয়ে গেছে। আর কি বলবো, যে গাছে যত আম ছিল সব আম বাতাসে ঝরে পড়ে গেছে। তো এই যে দেখো কি অবস্থা বাইরের। তো নানু উঠে সকালবেলা এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেছে। আর এই যে মাত্র সূর্যি মামাও কি দিচ্ছে। তো আজকে সূর্যি মামাকে খুব সুন্দর লাগতেছিল, গোলুমোলু। তো আমি এখানে দেখছিলাম যে যেহেতু অনেক আম ঝরে পড়ে গেছে, কোন আমগুলা খাওয়ার মতো আছে, তো সেগুলাই কুড়াইয়া নিতেছিলাম। তো বাইরে থেকে এসে আমি কিছুক্ষণ পড়াশোনা করলাম। তারপরে যে এখানে নানু নাস্তা দিয়ে দিছে। এখন আমি আর ফারাজ বাবু মিলে নাস্তা খাবো। ফারাজ অবশ্য এখনও নিজের হাতে প্রপারলি খেতে পারে না, তবে চেষ্টা করে নিজের হাতে খাওয়ার জন্য ওকে খাওয়াই দিতে হয়। তো আজকে আমার সাথে বসে সে নিজের হাতে চেষ্টা করতেছিল খাওয়ার জন্য। আমি ওকে বলতেছিলাম যে নিজের হাতে খাও। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে এখানে আমি রেডি হয়ে নিছি, কারণ আজকে আমার স্কুল খোলা। প্রায় 43 দিন ছুটি পাইছিলাম পবিত্র মাহে রমজান আর ঈদের ছুটি মিলায়া। তো এই তো আমি স্কুলের উদ্দেশ্যে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমি প্রাইমারি সেক্টরে আছি। আর আজকে তোমাদেরকে বলেই দিলাম আমি কি জব করি। আমি প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা। তো বন্ধুরা দেখো, কাল রাতে যে ঝড় হয়েছে একদমই বোঝা যাইতেছে না, এত পরিমাণ রোদ উঠছে। আর কালকে রাতে এই যে বাতাস শুরু হয়েছে, তারপরে যে কারেন্ট গেছে, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। আমার ফোনে একদমই চার্জ নাই। আর ওই যে ধান ক্ষেতের ভিতর দিয়ে আমি এখন স্কুলে যাব। আর এই যে দেখো, এখানে আমি আমার চার্জারটা নিয়ে নিছি, যে স্কুলে থাকাকালীন অবস্থায় যদি কারেন্ট আসে আমি আমার ফোনটা চার্জ দিব। তো বন্ধুরা, এতক্ষণে তো তোমরা জেনেই গেছো যে আমি প্রাইমারি সেক্টরে আছি। তো আমার চাকরি হয়েছে বেশি দিন কিন্তু হয় নাই। আমি 2024 সালে জুন মাসে আমাদের জয়েনিং হয়। জুনের 20 তারিখে জেলাতে জয়েন দিই, আর জুলাইয়ের 3 তারিখে স্কুলে জয়েন দিই। তখন যেহেতু কুরবানি ঈদের ছুটি চলতেছিল, তাই স্কুল ছিল বন্ধ। তার জন্য আমরা জেলাতে জয়েনের পরে ভালো একটা ছুটি পাই। তারপরে 3 তারিখে যখন স্কুল খুলে তখন গিয়ে স্কুলে জয়েন দিই। আর আমাদের নিয়োগটা জয়েনিংটা জুলাই আন্দোলনের আগে হয়ে গেছিলো, তাই কোনো ঝামেলায় পড়তে হয় নাই, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যেহেতু প্রাইমারিতে রিজিক রাখছে, তাই এখন আপাতত প্রাইমারি সেক্টরে আসি। আর তোমরা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো, তারা হয়তো টুকটাক দেখো যে আমি এখনও পড়াশোনা কন্টিনিউ করতেছি। তো অনেক আপুরা জিজ্ঞেস করো যে আপু তুমি কিসে পড়ো, বা অনেকে তো আবার জিজ্ঞেস করো যে আপু তুমি কোন ক্লাসে পড়ো। তো আমি কোনো ক্লাসেও পড়ি না, আমার পড়াশোনা আলহামদুলিল্লাহ শেষ। আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি। আর আমি আমার অনার্স কমপ্লিটের পরেই আমি চাকরির জন্য প্রিপেয়ার করতেছিলাম, নিজেকে চাকরির পড়াশোনা করতেছি। তো আমার এখন সরকারি চাকরি হওয়ার পরেও আমি পড়াশোনা ছাড়ি নাই। আমি মূলত BCS এর প্রিপারেশান নিচ্ছিলাম। তো মাঝখান দিয়ে প্রাইমারি চাকরিটা হয়ে যায় আমার। আর বন্ধুরা, তোমরা তো জানোই যে প্রাইমারির পোস্টিংগুলো হয় নিজের উপজেলাতে। তো এই সেক্টর থেকে পোস্টিং হওয়া খুবই কঠিন। বিশেষ করে এক জেলা থেকে অন্য জেলা বা এক বিভাগ থেকে অন্য বিভাগে পোস্টিং হওয়াটা খুবই কঠিন। নিজের উপজেলাতে পোস্টিং হওয়া যায়, কিন্তু এক জেলা থেকে অন্য জেলায় পোস্টিং হইতে গেলে 2 থেকে 3 বছর সময় লাগে। বন্ধুরা, মূলত আমি এই চাকরির জন্যই গ্রামে থাকি। আমি এখানে আমার নানুর বাড়িতে থাকি। আর আমার ঢাকাতে আমি আর আমার হাজব্যান্ড ফ্যামিলি বাসা নিয়ে থাকি। ওইখানে আমার শ্বশুর শাশুড়ি আছেন, আমার মায়ের বাসা আছে। তো মূলত সবাই ঢাকাতে থাকে। আমি আমার চাকরির জন্য গ্রামে থাকি। আর আমি নানুর বাড়িতে থাকার একটাই কারণ, আমার দাদুর বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এত দূর থেকে যাতায়াত করে আসলে স্কুল করাটা
সম্ভব না। আর আরেকটা মেন যেটা কারণ সেটা হচ্ছে আমার দাদুর বাড়িতে কেউ থাকে না। আমি একটা ব্লগে হচ্ছে তোমাদেরকে বলছিলাম তারা সবাই হচ্ছে বাইরে সেটেল। আর আমার নানুর বাড়ি থেকে আমার স্কুলটা হচ্ছে কাছে, সেজন্য হচ্ছে আমি আমার নানুর বাড়িতে থেকেই হচ্ছে এখানে স্কুলে চাকরি করতেছি। তো অনেক বন্ধুরা হচ্ছে জিজ্ঞেস করতে পারো যে হচ্ছে আপু সরকারি চাকরি হয়ে গেছে তারপরেও কেন পড়াশোনা করতেছো। তো আমি হচ্ছে পড়াশোনাটা ছাড়ি নাই এই জন্যই, ওই যে বললাম যে প্রাইমারিতে হচ্ছে পোস্টিং হওয়াটা খুব কঠিন, সেই জন্য হচ্ছে আমি অন্য চাকরির জন্য চেষ্টা করতেছি যাতে আমি আমার ফ্যামিলির সাথে হচ্ছে কাছাকাছি থাকতে পারি। কারণ ফ্যামিলি ছেড়ে এত দূরে থেকে চাকরি করে আসলে ব্যাপারটাতে কোনো স্থিরতা পাচ্ছি না। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে আমার স্কুলে চলে আসছি। প্রায় 43 দিন স্কুল বন্ধ থাকার পরে আজকে হচ্ছে স্কুল খুলছে। তো আমরা ঠিক টাইমে চলে আসলেও বাচ্চারা হচ্ছে তেমন একটা এখনও আসে নাই, যেহেতু অনেক দিন পরে স্কুল খুলছে। আর আমার প্রাইমারি স্কুলটা হচ্ছে হাই স্কুলের সাথে প্রাইমারি স্কুল, আর ওই যে ওটা হচ্ছে হাই স্কুল। তো বন্ধুরা এখানে দেখলাম স্কুলে হচ্ছে কাজ হচ্ছে, এটা মূলত ওয়াশ ব্লকের কাজ হচ্ছে। দপ্তরি মামা বলল যে ছুটির রোজার যে ছুটি ছিল ওটাতে হচ্ছে কাজটা ধরছে। আর এখন যেহেতু ঈদের ছুটি কাজটা বন্ধ। আর এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের একটা ছোট বাগান, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, এখন হচ্ছে একটা গাছও নাই যেহেতু অনেকদিন বন্ধ ছিল। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমার কিউট কিউট ছোট ছোট স্টুডেন্টরা হচ্ছে আমাকে কিছু ফুল দিয়েছে, বলতেছিল এগুলো নাকি আমার জন্য আনছে। আর তারা এখনো হচ্ছে আমাকে নতুন ম্যাডাম বলে সম্বোধন করে, বলতেছে নতুন ম্যাডাম আপনার জন্য হচ্ছে এগুলো নিয়ে আসছি। তো টিফিন টাইমে হচ্ছে বাচ্চাদের চেক দিতে গেছিলাম যে তারা হচ্ছে টিফিন আনছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা। তো আমার স্টুডেন্টটা হচ্ছে ডেকে দেখাচ্ছে যে ম্যাডাম দেখেন আমি হচ্ছে একটা ড্রয়িং করছি। আর আমার স্টুডেন্টটা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতে পারে, মানে তার অনেকগুলো ড্রয়িং হচ্ছে আমি আগে দেখছি, সে খুব সুন্দর আর্ট করে। তো বন্ধুরা এখন বাজে 4:15 আর এখন হচ্ছে আমাদের স্কুল ছুটি হইলো, তো এখন হচ্ছে বাড়ি যাব। তো ওই যে বললাম আমার বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে পুরাটাই হাঁটার, এখন টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। তো বন্ধুরা তারপর বাড়ি এসে আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই, কারণ যেহেতু এতদিন হচ্ছে বাসায় ছিলাম আর আজকে হঠাৎ করে আবার স্কুলে গেছি, খুব আসার পরে খুব ক্লান্ত লাগছিল, যেহেতু হেঁটে গেছি হেঁটে আসছি আবার স্কুল করাইছি। তারপরেই তো সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা নাস্তা করে আমি হচ্ছে পড়তে বসে গেছি। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।